আর ওদিকে যান আগে, হাঁটেন, আপনার ভিডিও নিচ্ছি আর কি, একের পর এক ধারাবাহিক নিচ্ছি, ওখানেও যাব। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্র দুইজন ব্যক্তি, স্বামী স্ত্রী, ওনারা দুজন হাইকোর্টের মধ্যে এসেছিলেন। যেহেতু সবসময় বিচার আচার নিয়েই তারা দৌড়াইতে হয়, তাদের কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তি ভূমিদস্যুরা এবং স্থানীয় সন্ত্রাসীরা কিশোর গ্যাংয়ের মাধ্যমে জোর করে তারা নিতে চায়। সেই কারণে সে এখন এই বয়সে এসেও সবার দ্বারস্থ হতে হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে স্বামী স্ত্রী দুজনে এই বয়সে, পবিত্র রমজান মাস, তাদের পক্ষে এটা আসলে এই বয়সে সম্ভব না হলেও তারা তাদের ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের মধ্যে। এখন উনি ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন, সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। আমি তাদের কিছু কথা শুনলাম, জানলাম এবং ধারণ করলাম। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ওনারা। এই সম্পত্তি তিল তিল করে প্রায় ওনারা যা বলছেন, প্রায় 40 বছরের বেশি সময় ওনারা এই সম্পত্তি দখল করেছেন এবং এখানে বসবাস করেন। এই সেই মামা পেঁয়াজু, খুব নামকরা বেইলি রোডের। আজকে সেখানেও হাত বাড়িয়েছে সন্ত্রাসীরা, ভূমিদস্যুরা এবং লুটেরা। এই ন্যায় বিচারের প্রত্যাশায় উনি আজকে এসেছেন রাজধানী ঢাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, হাইকোর্টের সামনে থেকে সাংবাদিকদের শরণাপন্ন হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। দেখেন, আমি কোথাও মানে কোনো স্বরশব্দ পাইতেছি না, এমনকি আমার ওই সন্ত্রাসী বাহিনীর লিগে কেউ কিছু করে না। আমার অত্র এলাকায় আজকে মানে আমি বেলুর রোডে 55-54 বছর ধরে সরকারি চাকরি কত লেবার আজ 55 বছর ধরে আপনি ওইখানে আছেন, অথচ কেউ এই সম্পত্তি দখল করতে পারি নাই। আজকে কিশোর গ্যাং দিয়ে ওই সন্ত্রাসী ভূমিদস্যু সেই কাজটা করাচ্ছে এবং এটার আপনি ন্যায় বিচার চান। আইনও তো মানে সে পায় না। এবং কি পুলিশের কাছে গেলে আমি এদিকে সাহায্য চাইতে গেছি, তাদেরকে বলতেছি ভাই আপনারা কিছু বলে, আমার এটা কাগজপত্র, কে কাগজপত্র চায় না, এরা কিছুই অসহায়, পুলিশও অসহায়, ওদের কাছে অসহায়। হ্যাঁ, ওদের কাছে অসহায়। শুধু দর্শক, সন্ত্রাসীরা এখনো শক্তিশালী, এই কথাটা ওনারা বলালেন, কারণ পুলিশ তাদের দিকে ভয় পায়। 999 ফোন দিছি, আইছে, এরপরে মানে ফারিক টিগাল পুলিশ কাজ করতে পারে না, তারা মানে তাকে কত শুনি না, তাকে ডাককে ফেলাই দেয়। হ্যাঁ, একটা টাকা পয়সা নিয়ে গেছে, ফুটেজটা ছিঁড়ে ফেলে গেছে। ওই যে ক্যামেরার ইয়াটা আছে না, এই ফুটেজ, সিসি ক্যামেরার ইয়াটা, ওইটা সব লেগে গেছে, যাতে কোনো ডকুমেন্টস না থাকে, হ্যাঁ, তাদেরকে তারা চিনা না যায়। এই যে লোক আইছে, এটা ভিডিও উঠছে না, দেন এটা আমরা না দিতে পারি। তারপরে কিছুটা অংশ রাখিয়ে দিচ্ছেন। আপনার বয়স কত এখন? আমার 77 বছর বয়স। শুধু দর্শক, এই 77 বছর বয়সে এই ভদ্রলোক পবিত্র মাহে রমজান এবং রোজা আছেন, এই বয়সে এই রমজান মাসে দেখেন উনি দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছেন। আজকে তিল তিল করে এই মামা পেঁয়াজু বিক্রি করে উনি বেলি রোডে এই যে তিল তিল করে ওনার ঘাম ঝরানো পয়সা দিয়ে উনি এটা করেছিলেন, আজকে সেটাও হাতছাড়া করতে চাই কারা? ওই কিশোর গ্যাংয়ের মাধ্যমে ভূমিদস্যুরা, সন্ত্রাসীরা। এই ন্যায় বিচার চান এবং ন্যায় বিচার আপনি কার কাছে চাচ্ছেন? আমি প্রধানমন্ত্রী এবং হয়তো মানে যে মানে এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার কাছে চাচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীর চাচ্ছি, সহযোগিতা চাইতেছি, এবং বাকি হয়তো প্রধানমন্ত্রীর কাছেও আমি ওনার সহযোগিতা চাইছি ন্যায় বিচারের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।